বহু প্রতীক্ষা বহু প্রতীক্ষার পরে যখন এমন দিনটি মেলে তখন তো বলতেই হয় আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আমি রিসিভ করতে যাচ্ছি আমার বান্ধবীর জামাইকে। তাদের আজকে বিয়ে, দীর্ঘ 6 বছর পর তাদের আজকে এই শুভ দিনটি এসেছে। আর তাদের এই দিনটিতে আমি থাকবো না, আর আমার ভিডিও যে তাদের এই মোমেন্টগুলো ক্যাপচার করবে না, সেটা কি হতে পারে? এটা তো স্মৃতি হিসাবে আজীবন রেখে দেওয়ার মতো। আর তাদের এই ভালোবাসার অনেক বড় সাক্ষী তো হচ্ছে আমি। এখানে কিন্তু যখন আমি মানে আমার বান্ধবীর জামাইকে খাওয়াই দিচ্ছিলাম, তখন বলছিল হ্যাঁ হ্যাঁ খাওয়াই দাও খাওয়াই দাও, এই বিয়ের সাক্ষী তো অনেক বড় সাক্ষী তুমি, তুমি না থাকলে কি আর এসব হতো? আমি সেদিন বেশ মানে অনেক 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 বেশি খুশি ছিলাম, যা আমার কথাতেই আপনারা বুঝতে পারছেন হয়তো। আসলে বান্ধবীর বিয়ে বলে কথা, আর আমি এবং আমার বান্ধবী ময়না আমরা দুজনা অনেক বেশি ক্লোজ, যার কারণে আমি তার এই দিনটাতে মানে এসে অনেক অনেক বেশি খুশি হয়েছি। প্লাস এরকম দিন তার জীবনে এসেছে এবং তারা দুজনে অনেক 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 বেশি খুশি। তো সব কিছু মিলিয়ে মানে এবং সব কিছু আলহামদুলিল্লাহ সব কিছু দিয়েই ভালো ছিল এবং অনেক এনজয় করছি। খুব বেশি মানুষজন ছিল না, অল্প মানুষের আয়োজন ছিল এবং অল্প মানুষের আয়োজনটা অনেক বেস্ট ছিল। সব কিছুই প্রপারলিভাবে করা হয়েছে ওই জন্যই। প্রথমেই নতুন বরকে দিয়ে শুরু করেছি ভিডিওটা, দেন এখন পর্যন্ত আমি আমার বান্ধবীকেই দেখাইনি আপনাদেরকে। তো চলুন ওর কাছে যাওয়া যাক। সে তো যেয়ে দেখি একা একা বসে আছে, আন্টি আছে রুমে এবং সে একা একাই বসে আছে। তো ভাবলাম যে এই সুযোগ হাতছাড়া করা যাবে না, ছবি তুলে নেওয়া যাক। তো আমরা ছবি তুলে নিলাম কয়েকটা, অ্যান্ড দেন সেই মুহূর্তে বরের ফোন আসলো এবং তাকে বারবার বলছে যে কোথায় তুমি, আসো আসো, দেখবো তোমাকে। তো এই সুযোগে আমরা একটু বাইরে ছবি তুললাম। দেন এই ছবি তোলাতুলিতেই আসলে একটা জিনিস বড় মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে বুঝতেই পারিনি কখন বিয়ে শুরু হয়েছে। অ্যান্ড অলরেডি আমার বান্ধবীর বিয়ে পড়ানো হয়ে গেছে, তখন হচ্ছে নয়ন ভাইয়ের বিয়ে পড়ানো হচ্ছিল। তো আমি শুধু এটাই ক্যাপচার করতে পেরেছি, আমার বান্ধবীর বিয়েটা মানে তার কবুল বলাটা আমি ক্যাপচার করতে পারিনি। সো এতটুকুটাই শুধু আফসোস ছিল। যাই হোক, তাদের দাম্পত্য জীবন অনেক 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 সুখে যাক, অনেক ভালো থাকুক, এটাই দোয়া করি। আচ্ছা, এবার বলি, বরের তো বউকে দেখার জন্য সে কখন থেকে মানে জানাত্তা পুড়ে যাচ্ছে এরকম অবস্থা। তো আমাকে বারবার বলছে কই তোমার বান্ধবীকে নিয়ে আসো, কই তোমার বান্ধবীকে নিয়ে আসো। আসলে মাশাআল্লাহ সত্যি আমার বান্ধবীকে দেখতে, আমার বান্ধবী কিন্তু এমনিতেই দেখতে সুন্দর। সো ওকে সাজুগুজু করে অনেক বেশি সুন্দর লাগছে, অনেক সিম্পল সেজেছে কিন্তু সেটাতেই মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। তো বরের এই মানে প্রতীক্ষাটা আমি শেষ করার জন্য জলদি জলদি আমার বান্ধবীকে নিয়ে বের হয়ে গেলাম বরের উদ্দেশ্যে রওনা দিতে আর কি। সে মানে অনেকক্ষণ ধরে ওয়েট করছে, অ্যান্ড ফাইনালি আমার বান্ধবীকে তার বরের কাছে রেখেই আমি বের হয়ে গেলাম। মানে বের হয়ে গেলাম বলতে চা খেতে গেলাম, কারণ চা ছাড়া মানে সম্ভব ছিল না। খুব মাথা পেইন করছিল। আর তারপরে এসে দেখি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আসলে আমি যে এত বেশি ব্যস্ত হয়ে যাব তা বুঝি নাই। আর এই যে এখানে খেতে বসেছি, দেন ওদেরও খাওয়া-দাওয়া শেষ হয়েছে এবং আমি দৌড় মেরেছি ওদের হাত ধুয়ে দেওয়ার জন্য। তো ওই ভিডিওগুলো করতে পারিনি, কারণ আলামিন খেতে বসেছিল এবং কেউ আশেপাশে ছিল না যে ভিডিও করাবো। যাই হোক, তাদের জন্য সবাই দোয়া করবেন। তারা ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।